ভুবনবঙ্গ হরিনাম সংকীর্তন কি গৌর প্রমাণ। जय हिंद होलीनेस भक्ति प्रेम स्वामी गुरु महाराज की जय गौर प्रवृत्ति। एक मीटर आगे जाओ, एक मीटर के आगे जाओ। हरे कृष्णा जय श्री प्रभुपाद के जय श्री गुरु महाराज के जय उपस्थित गौर भक्त वृंद के जय गौरा प्रेमानंदे सबाई के धन्यवाद জানাচ্ছি আজকে শুভ সন্ধ্যায় ভগবত কথা শ্রবণ করার জন্য যে আপনারা এসে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতেছেন তার জন্য। তো মহারাজের আজকে এখানে এটাই শেষ ক্লাস সিঙ্গাপুরে জগন্নাথ মন্দিরে। আজকে 7টা থেকে 8টা পর্যন্ত এখানে আলোচনা করবেন মহারাজ। তারপরে 8:30 থেকে 8:30 পর্যন্ত আলোচনা করবেন আরিয়া সমাজে। 8:30 থেকে 9:30। তো আজকে আমাদের যেহেতু শেষ ক্লাস পাচ্ছি মহারাজের কাছ থেকে, তো আমরা তাহলে আমরা কোনো অতিরিক্ত কথা না বলে আপনাদের মোবাইল ফোনটাকে সাইলেন্ট করে নিন। ক্লাসে আজকে আমি কিন্তু সত্যি সত্যি বলে দিচ্ছি, যার ফোন বাজবে ক্লাসের মধ্যে তাকে বৈষ্ণব সেবা দিতেই হবে, দিতেই হবে। हरे कृष्णा जय श्री प्रभुपाद की जय श्री गुरु महाराज की उपस्थित गौर भक्तवृंद की जय गौरा प्रेमानंदे हरि बोल। हरे कृष्ण गान गाई হ্যাঁ কবে হবে বলে সেদিন আমার কবে হবে বলে সেদিনও আমার। কিরকম দিন চান? অনেক বড় ধনী ব্যক্তি হতে পারি, তাই না? কবে হবে বলে সেদিনও আমার। কবে? যেদিন আমি সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হব। কবে হবে বলে সেদিন আমার। কবে আমি স্বর্গের রাজা ইন্দ্র হব। কি কি চাই? এই গানটা গাবো এখন, দেখা যাক কি চাই, আপনার সে মেলে কিনা। কি চাই বলার দরকার নাই, যখন গাচ্ছি দেখেন মিলে কিনা। হরে কৃষ্ণ। কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার। অপরাধ ঘুচি শুদ্ধ নামে রুচি কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার।
হবে বলো সেদিন আমার কবে হবে বলো সেদিন বিনাধি কহিল কবে নিজে মানি সহিষ্ণুতা গুণ হৃদয়েতে আনি সকলি মানদ আপনি অমানি হয়ে আশা দিব নামর শোষা কবে ধন জনয়া কবিতা সুন্দরী বলিব না চাই দেহ সুখ করি জন্মে জন্মে দাও ও হে গৌর হরি অহৈ চোখি ভক্তি চরণ তোমার হবে 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 বলো হরিতে শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ পুলকিত দেহ গদ গদ বচন বৈবর্ণ বেপতু হবে সংঘটন নিরন্তর নিত্যে ববে অশ্রুধা হবে হবে আমার হবে হবে সেদিন হবে নবদ্বীপে সুরধ্বনি তটে গৌর নিত্যানন্দ বলি নিষ্কপটে নাচিয়া গাইয়া বেড়াইব ছুটে বাতুলের প্রায় ছাড়িয়া ভিসা হবে হবে আমার হবে হবে
কবে নিত্যানন্দ মনে করি দয়া ছাড়াইবে মোর বিষয়ের মায়া দিয়া মোরে নিজ চরণের ছায়া নামের হাতেতে দিবে অধিকার হবে হবে আমার হবে হবে তিনি বন্ধু শিব হরি নাম রস নাম রসে মাতি হইব জীবন রসের রসিক চরণ পরশ করিয়া মজিব রসে কবে দিবে দয়া হইবে উদয় নিজ সুখ ভুলি সুদিন হৃদয় ভকতি বিনোদ করিয়া বিনয় শ্রী আকার হল করিবে প্রচার আমার হবে হাবি Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna
Krishna Hare 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 Ramo 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 Hare 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 Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ramo, Ramo Ramo, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ramo, Ramo Ramo, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ramo, Ramo Ramo, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Ramo, Hare Ramo, Jaya Prabhupada, Jaya Prabhupada, Prabhupada, Jaya जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की, उदित पवन गोविंदाय की, हरिनाम संकीर्तन की, साविद गौर भक्तवृंद की, गौर प्रेमानंद। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति पदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं शक्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सह
সাবধূতম হরিজনা সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे কৃষ্ণ। আপনাদেরকে ধন্যবাদ। আমরা এখানে শরণাগতির নিয়ে আলোচনা করছিলাম গত 4 দিন। আজকে আমরা সেটা নিয়ে আরও একটু আলোচনা করব। তা আমরা আমাদের জীবনের উদ্দেশ্য কি? ভগবানের ভক্ত হওয়া, না অন্য কিছু আছে? হ্যাঁ, কারণ উদ্দেশ্য আছে এটা ছাড়া? তার তো এটা শেখানোর জন্য কে এসেছিলেন? চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু তিনি শিক্ষা দিয়ে গেলেন আমাদেরকে। আমরা দেখেছি কেউ? চৈতন্য মহাপ্রভু কি শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে? আমরা তো দেখিনি, তো জানবো কী করে? তিনি কি গ্রন্থ লিখে গেছেন? চৈতন্য মহাপ্রভু তাকে দেখেও নেই তিনি। আমরা চৈতন্য মহাপ্রভুর ভক্ত হতে চাই না? কারা কারা হতে চান? হাত ওঠেন। কি করে বুঝবো চৈতন্য মহাপ্রভু কি চান আমাদের কাছে? কি করে বুঝবো প্রভুপাদ আমাদের কাছে কি চান? কি করে বুঝবো? প্রভুপাদের কাছে যারা শিখেছেন আর যা পুস্তক লিখে গেছেন, এছাড়া আর অন্য কোনো রাস্তা আছে? তো চৈতন্য মহাপ্রভু যাদেরকে ভক্ত বানিয়ে গেছেন গোস্বামীরা, এবং তিনি কিছু পুস্তক লিখে গেছেন সেখান থেকে। কিন্তু দুর্ভাগ্য তিনি আমাদের কোনো পুস্তক দিয়ে যায়নি চৈতন্য মহাপ্রভু। শুধুমাত্র 8টা শ্লোক লিখে গেছেন। সেই শ্লোক 8টার নাম কি? শিক্ষাশাস্ত্র। তারপরে বুঝতে হবে চৈতন্য মহাপ্রভু যত শিক্ষা এই 8টা শ্লোকের মধ্যে আছে। সেই 8টা শ্লোকের সার কি? হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম রাম। এখন এটা যে শিক্ষার সার, সে জানলাম কার কাছে? কারণ তার সঙ্গে যারা ছিলেন তারা শুধু এইটাই করতেন, আর কিছু অন্য কিছু করতেন? গোস্বামী বৃন্দাবনে কী করতেন? হরিনাম করতেন। হরিদাস ঠাকুর কী করতেন? মহাপুর ভক্তরা কী করতেন? হরিনাম করতেন। তাহলে এটা আমরা কী বুঝতে পারি? মহাপুর শিক্ষার সার কী ছিল? কেবল হরিনাম করা। তাহলে আমাদের কী করতে হবে? এতে কোনো সন্দেহ আছে কোনো? না। এখন হয়তো আমরা সময় পাচ্ছি না, কাজের চাপে করতে পারছি না, কিন্তু সময় যদি পাই কী করা উচিত? কাকুর আপনি কত মালা করেন? 8 মালা। মন্দিরে এসেছেন, কত মালা করেন? 8 মালা। সময় পাই না প্রভু। তো আমি বললাম আপনার ট্রেনে আসতে কতক্ষণ লাগেছে? 4 ঘন্টা। তো আজকে কয় মালা হয়েছে? 8 মালাই হয়েছে। 4 ঘন্টা বসে কী করলেন আপনি? 4 ঘন্টা বসে আপনি করলেন নাকি? তার মানে সময় হয় না। এই কথাটা ঠিক? বদমাইশ। 4 ঘন্টা ট্রেনে বসে আসছে, তারপর 16 মালা হয় না টাইম। আচ্ছা অন্য দিন যে না হয়, তাহলে আজকে কেন হলো না? 4 ঘন্টা ট্রেনে বসে আসলে সেদিন করলাম। তার মানে এটা অজুহাত। আমরা কাজের চাপে থাকতে পারি, কিন্তু সেটা কিন্তু আসল কথা নয়। আসল কথা হচ্ছে 16 মালা করতে পারিনি, সেটা হচ্ছে অজুহাত। প্রভুপাদ বলছেন কেউ যদি 16 মালা করতে না পারে তাহলে সে কী বলতে? আধ্যাত্মিকভাবে রোগাগ্রস্ত, সে রোগী। 16 মালা না করতে পারে তার মানে
সে রোগী। তা আমাদের এর সঙ্গে কোনো আপোষ চলবে না, কারণ মহাপ্রভু এটাই চান। তো এই গানটা কী বলা হচ্ছে, কবে হবে বলে সেদিনও আমার। এই গানটা এত গুরুত্বপূর্ণ, চৈতন্য মহাপ্রভুর সমস্ত শিক্ষা 8টা শ্লোক এই গানটার মধ্যে আছে। তাহলে বুঝুন কত শক্তিশালী। আর সেই শিক্ষা সংস্কৃত শ্লোকে, ওটা পরে বুঝতে পারবো আমরা। কিন্তু এই গানটা, কিন্তু ওই শ্লোকটা দেখে এখানে মনে হয় না, কারণ রসগোল্লা দেখে মনে হয় না এটা দুধ থেকে বানানো, মনে হয় রসগোল্লা দেখে কি মনে হয়, গোলাপ জামুন দেখে কি মনে হয় দুধ থেকে বানানো, দেখে মনে হয় না যে দুধ আর গোলাপ জামুন কি এটা সাদা একটা কালা, কিন্তু সেখান থেকে বানানো আরও স্বাদিষ্ট। তাই ভক্তিবিনোদ ঠাকুর সেই সংস্কৃতকে বাংলা ভাষায় কত সুন্দর দিয়েছেন। প্রথম সংস্কৃত শিক্ষা প্রথম শ্লোকটা কি, পরম বিজয়তে, তার মানে কি সারা দুনিয়ার সবারই কি করা উচিত, কি করা উচিত, হরিনাম করা উচিত। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন মানে কি, আবার বলুন মানে কি, সারা দুনিয়ার সবাই কি করা উচিত, আমি বাদে, তাই নাকি, তাহলে আমিও, তাহলে আমার কি করা উচিত। তাহলে প্রথম শ্লোকটা কি করতে বলছে আমাদেরকে, তাহলে কবে হবে বলে সেদিনে আমার, কি দিনে আসবে, হরিনাম করতে হবে। কি হরিনাম করলে কী লাভ, সব লাভ। কি পাওয়া যাবে সেটা বলো। কে যদি বলো হরিনাম করলে কী হবে, তা কী উত্তর দিতে হবে, কি পাওয়া যাবে না তুমি সেটা আমাকে বলো। সব পাওয়া যাবে, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সব। আচ্ছা এত ভালো নাকি, কোনো নিয়ম কানুন আছে কি করে করতে হবে, আছে কি নিয়ম আছে, হ্যাঁ সর্বক্ষণ বলইতে কোনো নিয়ম কানুন। বাহ, এ শুনে কার কার ভালো লাগছে হাত উঠেন দেখে, কার কার দুঃখ লাগছে হাত উঠেন। চৈতন্য মহাপ্রভু 2 নম্বর শ্লোকে দুঃখ প্রকাশ করছেন। মহাপ্রভু এত কৃপা করছেন, আমার নামে রুচি নেই, দুঃখ পাচ্ছেন, আপনার আনন্দ পাচ্ছেন, বাহ। কিন্তু মহাপ্রভু কি পাচ্ছেন, কেন, যে এত শক্তিশালী সরল সেটা করার জন্য আমার রুচি নাই। সে দুঃখের কথা কি না কথা। তাহলে এখন হাত উঠানো উচিত। কারা কারা আনন্দ পাচ্ছেন হাত উঠানো, এখন কারা কারা দুঃখ পাচ্ছেন, হ্যাঁ যারা দুঃখ পাচ্ছেন না তারা আনন্দ পাচ্ছেন। কারা কারা দুঃখ পাচ্ছেন হাত উঠেন দেখে। হ্যাঁ এত সরল নাম, সেটা আমাদের রুচি হচ্ছে না। 2 নম্বর শ্লোকে কি বলছেন, দুর্দৈব মিদিশ ইহাদিন ন অনুরাগ। হে ভগবান, আপনি এত কৃপালু, এইরকম শক্তিশালী নাম দিয়েছেন, করার জন্য কোনো নিয়ম কানুন কিছু দেন নেই, কিন্তু তারপরে আমার 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 রুচি হচ্ছে না। আপনার ছেলেটা বলে দোকানে গেলেই আজকে 1 কিলো সোনা, যে কেউ যাক আধার কার্ড দেখাও, কার্ড দেখালে 1 কিলো সোনা দেবে, বাচ্চাটা যাচ্ছে না, আপনি কি বলবেন, কি দুর্ভাগা, কি বলুন তাকে, দুর্ভাগা স্যার আর কি। যেমন এইরকম গেলেই পাওয়া যাচ্ছে, তো হরে কৃষ্ণ মহামন্দ কৃষ্ণ 1 কিলো সোনার চেয়ে কম না বেশি, তাহলে সেটা হরিনাম করলে ভগবান প্রেম পাওয়া যাচ্ছে, আমার নিতে ইচ্ছা করছেন। তা আমরা কি 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 বলতে লজ্জা লাগছে মনে হচ্ছে, আমরা কি তাহলে এই দুর্ভাগ্যটা কেন হলো, কেন দুর্ভাগ্য হলো, এই নামের রুচিটা কেন নেই, সেটা তো কেন হলো, সেটার কারণটা হচ্ছে অপরাধ, অপরাধের জন্য হয় না। সেজন্য পড়লেন অপরাধ গুছি শুদ্ধ নামের রুচি। তাহলে এই নামের রুচি কখন হবে, অপরাধ থেকে। তাহলে যদি আমরা এই হরিনাম করতে চাই, কোনো কন্ডিশন নাই ঠিকই, কিন্তু অপরাধ থেকে মুক্ত হয়ে করতে হয়। সেটা করা সহজ, কারা কারা মনে করে সহজ হাত উঠেন দেখি, কারা কারা অপরাধ থেকে মুক্ত হরিনাম করা সহজ হাত উঠেন। তাহলে কি দরকার, সহজ না, তার মানে কি দরকার, তাহলে সহজ নয় মানে কি, আমি চেষ্টা করছি হয়নি, তাই তো, কারা কারা মনে করে সেটা ঠিক হাত উঠেন দেখি, আমি চেষ্টা করছি হচ্ছে না, ওকে, তাহলে কি করা উচিত, তাহলে কি করা উচিত,
দুটো রাস্তা, একটা চেষ্টা আর একটা কৃপা। একটা চেষ্টা আর একটা যদি লোক কুয়ায় পড়ে যায়, সে উদ্ধার করতে পারে কি করে? সে চিল্লাতে পারে, সেটা নিজের চেষ্টা। আর কেউ রশি ফেলে দেবে, সেটা হচ্ছে কৃপা। তাহলে শুধু চিল্লালে নিজের চেষ্টা হবে না, যখন হচ্ছে তখন কি, যখন নিজের চেষ্টা করতে পারছে তখন কী করতে হবে? কৃপা। তখন নিজের চেষ্টা করে যখন হচ্ছে না তখন কী করতে হবে? কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার। তো এই যে অপরের থেকে মুক্ত হয়ে শুদ্ধ নাম করবো কখন কখন হবে? হ্যাঁ, কৃপা, যখন বৈষ্ণবের কৃপা পাবো। গুরু বৈষ্ণবের কৃপা না পেলে এটা হবে না, নিজের চেষ্টাতে। তাহলে চেষ্টা না করাই ভালো, তাই না? না, চেষ্টা করতে হবে। জানার কোনো শেষ আছে? তার জানার চেষ্টা করা উচিত। কেন? শেষ তো নেই, জানার কোনো শেষ নেই, জানার ইচ্ছা বৃথাতেই। ঠিক কথা না? হ্যাঁ, পাখি যে আকাশে ওড়ে, আকাশে উড়ে পাখিটা আকাশকে অতিক্রম করতে পারবে? তো ওড়ে কেন? পাখিটা আকাশে ওড়ে আকাশটা অতিক্রম করার জন্য নয়, আনন্দ করার জন্য, তার যতটা ক্ষমতা আছে। তা আমরা আমাদের চেষ্টা করব। যদি আমাদের চেষ্টা না হয়, আর কৃপার জন্য চেষ্টা করব, এবং চেষ্টা করতে হবে। যেন কুয়ার উদাহরণটা দিলাম, নিজের চেষ্টা করতে হবে, চিল্লাতে হবে, কৃপার রশি আসবে, আবার নিজের চেষ্টা রশিটা ধরতে হবে। বলবে না, না ভাই তুই এসে নিয়ে যা, সেটা হবে? হ্যাঁ হ্যাঁ, ছোটো বাচ্চা যদি এরকম হয়, বাবা কুয়ার মধ্যে নেমে উঠে যাবে, সেটা আলাদা কথা, কিন্তু নিজের তো চেষ্টা করতে হবে। কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার। এখন যদি কৃপা হয়, তাহলে কৃপার নাম থেকে আমরা 10 অপরাধ কাদের কাদের জানা নেই, হাত উঠেন দেখি। কাদের কাদের 10টা অপরাধ জানে না? এই 10টা অপরাধ কি কি কারা জানে না? হাত উঠেন দেখি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে বলি। এই অপরাধ 10টা হচ্ছে, সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। এই অপরাধগুলো জানা উচিত। যখন আপনারা রাস্তায় গাড়ি চালান, কি শেখা উচিত? রাস্তায় না জানলে কী হবে? ফাইন হবে, অ্যাক্সিডেন্ট হবে। আপনি জানেন না, রেড লাইট জ্বললে বন্ধ করে দাঁড়াতে, জানেন না কী অবস্থাটা হবে? গাড়ি চালাচ্ছেন, জানেন না বামের দিকে যেতে হবে, জানেনি না? আমি তো জানি না, কার দোষ? তা গাড়ি চালানোর আগে কী করা উচিত? হ্যাঁ, জানা উচিত। হরিনাম যখন করবো, সে অপরাধ কী কী হয় সেটাও জানা উচিত। 1 নম্বর হচ্ছে সাধু নিন্দা। সাধুরা হরিনাম দিচ্ছে, তো তার নিন্দা করলে ভগবান কেমন তাদের সাহায্য করবে কী করে? সাধু হচ্ছে এজেন্ট। হ্যাঁ, আপনি সোনি কোম্পানির দোকানে যে কোম্পানির এজেন্টের সঙ্গে মারপিট করছেন, তো সোনি কোম্পানির মালিক আপনাকে জিনিস দেবে? এই ব্যাটা আমার এজেন্টকে মারছে, ওকে আমি দেবো না। তো সাধুরা কি ভগবানের এজেন্ট, তো তার সঙ্গে সম্পর্ক খারাপ করলে ভগবান কৃপা করবেন কেন? দ্বিতীয় হচ্ছে, দেবদেবীদেরকে ভগবানের সমান বলে মনে করা উচিত নয়। বাজারে যে যদি মনে করেন আলু, বেগুন, সোনা সবই এক, তাহলে সোনা নিয়ে আসতে পারবেন ব্যাগ ভর্তি করে? হ্যাঁ কি না? ওরা জানা উচিত আলু, বেগুন আর সোনা এক নয়। আলু ভালো, বেগুনও ভালো, কিন্তু সোনার মতো নয়। তো সেটা জানতে হবে। দেবদেবীর ভগবান, যদিও উদাহরণ দেওয়া আছে ভগবান আলু, কিন্তু এটা বুঝতে হবে ভগবানের সঙ্গে কারো তুলনা দেওয়া যাবে না, সেটা জানতে হবে। ও আমি হরে কৃষ্ণ বলছি, আমি কালী কালী বলছি, একই তো হলো। প্রভাত রাগ করে বলেছে, এই বাংলাতে এক ব্যক্তি পাগল, সে মনে করে কি, আরে অমুক তো কৃষ্ণ কীর্তন করছে, আমি কালী কীর্তন বানাবো। ও কালী কীর্তন করছে। কৃষ্ণ কীর্তন আর কালী কীর্তন এক নয়, দেবতার ভগবান এক নয়। তৃতীয়টা হচ্ছে গুরুদেব। এই হরিনামটা দিবে গুরুদেব, এজেন্টের মধ্যে স্পেশাল হচ্ছে গুরুদেব। সেই গুরুদেবের আদেশকে অবজ্ঞা করা যাবে না।
চতুর্থটা হচ্ছে এই যে সমস্ত উপদেশ বৈদিক শাস্ত্রে আছে, তো শাস্ত্রকেও অবজ্ঞা করা যাবে না। এবং 5 নম্বর হচ্ছে কোনো একটা জিনিস তখনই আমরা করি যখন তার মহিমা জানি। মহিমা না জানলে করবে সেটা। এখন হরিনামের যে মহিমা, এটাকে যদি মনে করি না না এত বেশি না, একটু বেশি বেশি বলছে, মহিমাকে যে কাল্পনিক মনে করে, তাহলে হরিনামের প্রতি শ্রদ্ধা আসবে? সেটা হচ্ছে অপরাধ। কাল্পনিক মনে করা উচিত নয়, বা তার সম্বন্ধে অর্থ অন্য অন্য অর্থ ব্যাখ্যা করাটাও ঠিক নয়, 6 নম্বর অপরাধ। আর যেহেতু হরিনাম করলে সব লাভ হয়, যদি পাপ করেন সেটাও নাশ হয়ে যায়। বাহ, তাহলে পাপ করতে অসুবিধা কি? আমার কাছে মন্ত্র আছে, পাপ করবো মন্ত্র করবো। তাহলে সেরকম করলে কৃপা পাওয়া যাবে। মানে কি, ভগবানের নাম ভাঙে খাচ্ছে। আপনার নাম ভাঙে কেউ যদি খায়, আপনার কথা শুনলে কষ্ট হবে না? তো ভগবান আমার নাম ভাঙে খাচ্ছে, কৃপা করবে? তো নাম বলে পাপ আচরণ করা। 8 নম্বরটা কি? এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা আর পুণ্য কর্ম করে স্বর্গ যাওয়া, সুখ ভোগ করা, এদের সঙ্গে তুলনা করা হচ্ছে অপরাধ। 9 নম্বর হচ্ছে যারা শ্রদ্ধাহীন তাদেরকে উপদেশ দিতে হবে। হ্যাঁ, আপনার কাছে সোনার মালা আছে, বান্দরের গলা দিলে কীরকম হবে? হ্যাঁ, তো হরিনাম যদি অশ্রদ্ধা লোকে দেখা যায়, সে নষ্ট করে। এবং 10 নম্বর হচ্ছে এই যে ভগবানের এইরকম নামের মহিমা, তারপরেও নাম প্রতি আসক্তি নেই, কিন্তু জড়জগতিক কাজ করে বেড়াচ্ছি, এগুলো হচ্ছে অপরাধ। এখন যদি শুনে তো সহজ মনে হচ্ছে, কিন্তু তারপরেও করা যায় না। কী কারণ? হ্যাঁ, কারণ আমাদের পূর্ব অনেক পাপ কর্মের ফল, জগতে অনেক কামনা বাসনা ফলে রুচি হয় না। তাই নিজের চেষ্টার সঙ্গে সঙ্গে কী করতে হবে? কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার। তো যখন এই কৃপা হবে, নামে অপরাধ থেকে মুক্ত হবে, তখন কি হবে? শুদ্ধ হবে, রুচি হবে। রুচি হওয়ার লক্ষণটা কি? কারণ রুচি হয়েছে, তো লক্ষণটা কি? করার ইচ্ছা জাগবে। ওকে, আর ভালো করে, কারণ নামে রুচি হয়েছে, তারপর কি করতে ভালো লাগবে। হ্যাঁ, ভেরি গুড। আর খুব ভালো লাগছে দেখে কী করে বুঝে যাবে? আনন্দ পাবে। হ্যাঁ, কীর্তনীয় সদা হরি। কেউ যে নামে রুচি এসেছে কী করে বুঝে যাবে? সবসময় খেতে রেখেছে, না রে ভাই খাওয়ার সময় নেই, মাংস করছি, তারপর কী বুঝে যাবে? আরে খাবারও রুচি নেই, ঘুমা 1টা বেজে গেছে, না একটু নামটা ভালো জপ হয়নি, বাপরে বাপ, ঘুমানোর ইচ্ছা নেই। তারপরে কাদের রুচি এসছে? হ্যাঁ, নামের রুচি। কীর্তনীয় সদা হরি। দেখো কখন এটা হবে? কেউ যদি বৈষ্ণবের কৃপাতে কী হবে? অপরাধ থেকে মুক্ত হব। মুক্ত হবে নিরন্তর হরিনাম। কারা চান এইরকম নিরন্তর হরিনাম করতে? এখন যদি বৈষ্ণব কৃপা করে, বৈষ্ণব বলছে এটা করো, তাই না? কৃপাটা কার মধ্যে থাকে? তার উপদেশের মধ্যে থাকে। বাবা মার উপদেশ, আমরা কৃপা চাই, তিনি যে কথাটা বলছেন সেটা শুনছি না, কৃপাটা পাবো? তো কৃপাটা কোথায় পাওয়া যায়? পূর্বাদের কৃপা কোথা থেকে পাবো? যে উপদেশটা বলছেন। তাহলে আমরা বৈষ্ণবের সাধুর কৃপা কোথা থেকে পাবো? হ্যাঁ, যারা ভগবানের কৃপা পেতে চান, তাহলে ভগবানের কাছাকাছি আসুন দিকে একটু। যারা ভগবানের কৃপা পেতে, আর ভগবানের কাছে আসুন। আর যারা বেশি কৃপা পেতে চান, তারা 2-4 জন উপরে এসে বসুন। কারা বেশি কৃপা পেতে চান, উপরে এসে বসুন। হ্যাঁ, উপরে। হ্যাঁ, একটু উপরে এসে বসুন যারা বেশি কৃপা চান। তার মানে কারো দরকার নেই মনে হচ্ছে। হ্যাঁ, যারা কৃপা চান এদিকে সামনে আসুন। যারা বেশি কৃপা চান তারা উপরে চেয়ারে যায় বসুন। সামনে আসুন, এদিকে অন্য দিকে কৃপা করুন। দেখুন ওকে দাঁড়িয়ে আছে সবাই, সামনে আসুন।
এদিকে এদিকে আর একটু। যদি না করেন তাহলে কিন্তু আমি বাসের কন্ডাক্টরের মতো করবো কিন্তু। বাসের কন্ডাক্টর বলে এখন 60টা সিট আছে, পুরো ভরে গেছে, বলে এখন 60টা সিট আছে। চালে ড্রাইভারকে বল ঝাঁকা দে একটু। একটু আর একটু কৃপা করুন সামনে। হ্যাঁ একটু আপনারা একটু আসেন, আসেন সবাই একটু নড়ছে। এটা এত শীতের দিন নয়, এই যে জায়গাটা গরম হচ্ছে, ওটা ছাড়তে ইচ্ছা করছে না। এত ঠান্ডা দিনে সামনে আসুন। শীতের দিনে একটা কথা হলো, মহারাজ এতক্ষণ থেকে বসে জায়গাটা গরম করলাম, ছাড়তে ইচ্ছা করছে না। এটা এরকম তো ঠান্ডার দিন তো নয়। হয়েছে সব? আরেকও দাঁড়িয়ে আছে নাকি? হ্যাঁ কি করা যায়? এই চেয়ারে, 2-4টি চেয়ারে বসে থাক। হ্যাঁ অনেক জায়গা আছে, এখানে 3টে চেয়ার আছে। ঋষভানন্দ বাবু कुर्सी में बैठ जाओ, दूसरे के बैठो। আপনি পিছনে যান, চেয়ারে বসুন। হ্যাঁ চেয়ারে বসে জায়গা দেন। হ্যাঁ এদিকে আরো আরো আসুন। জায়গা আছে তো? হ্যাঁ জায়গার অভাব নাই, এইখানে 2জন বসতে পারবে। হ্যাঁ আপনারা না আসেন তো জায়গা দেন পিছনে লোককে আসতে, সেটা করুন অন্তত। ওকে কি বলছিলাম ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ এই কৃপা বলে হবে হৃদয় সঞ্চার। কৃপা যে পাবেন, কৃপাটা কোথায় পাওয়া যাবে? বৈষ্ণবের কৃপা চাচ্ছি তো, কৃপা কোথায় পাবো? উপদেশে। কী কী উপদেশ শুনলে এই কৃপাটা পাওয়া যাবে? বাবা মা তো অনেক উপদেশ দেয়, কী কী উপদেশ শুনলে পাওয়া যাবে? বেশি করে খা, বেশি সেটাও উপদেশ, শরীর ভালো হবে। কিন্তু এই কি উপদেশ পালন করলে এই নিরন্তর হরিনাম করতে পারবো? 4টে উপদেশ। কি কি? তৃণাধিকহীন কবে নিজে মানি। নিজকে কি মনে করতে হবে? তৃণের অধিক হীন মনে করতে হবে। এই উপদেশটা মানতে হবে। প্রথম উপদেশ। কারা কারা মানতে হতে চান? সেই জন্য একটু জায়গাও দিতে চাচ্ছেন অন্যদেরকে আসতে। তৃণের চেয়ে নিচু হয়। তৃণ মানে কি? ঘাস। ঘাস মানে কি? যার মাথার উপরে মানুষ পা দেয়। তো অন্তত মাথাটা তো আগে দেওয়া হচ্ছে, আমার মাথায় পা দিয়ে সামনে চলে যান, সেটা হচ্ছে তৃণাধিক। হ্যাঁ তৃণের চেয়ে অধিক নিচু। দ্বিতীয় গুণটা কি? সহিষ্ণুতা গুণ হৃদয়েতে আনি। হৃদয়ের মধ্যে গুণ কি গুণ আসতে হবে? সহ্য করা। এরকম সহ্য নয় আমি বলছি আপনাদের লাগছেই না কথা, আমি বলছি সামনে আসুন, দরকার নেই মানে সেটা না সহ্য নাই। কিন্তু না আমরা সহ্য করছি, মহারাজ যাই বলুক আমরা উঠবো না এখান থেকে। এটাও সহ্য করা হচ্ছে। সহিষ্ণুতা গুণ হৃদয়ে দেন। প্রথম গুণটা কি? তৃণের চেয়ে অধিক হীন। দ্বিতীয়টা সহ্য করতে হবে। কি সহ্য করতে হবে? এরকম সহ্য করতে হবে, ভক্তি করতে যত কষ্ট সেটা সহ্য করতে হবে। এবং ভক্তি করতে ধরুন হয়তো সকালে উঠতে ইচ্ছা করছে না, কষ্ট লাগছে না, তবু উঠতে হবে। মানে ভক্তি করার জন্য বাধা তো আসে ছোটোখাটো, এটা ওটা। সে বাধাগুলা এমন লাগছে না, এরকম ক্লান্তি লাগছে, আজকে থাক মালাটা করবো না, না সেরকম করা যাবে না, সহ্য করতে হবে। ঠিক আছে,
একটু ক্লান্ত লাগছে, হ্যাঁ মালাটা জপ করি, শেষ করি, ঘুমাই, কালকে একটু বেশি রেস্ট নেব। অর্থাৎ ভক্তি করার জন্য যত প্রকার বাধা বিঘ্ন হ্যাঁ সে সহ্য করতে, সহিষ্ণুতা গুণ হৃদয়ে ত্যাগ। 3 নম্বর, সকলেই মানদ, সবাইকে মান দিতে হবে। কীরকম? অমুক এসে সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে আছে, পুরো আপনি বসুন, আমি দাঁড়াই পিছনে যে, এটা কিসের লক্ষণ? এটা আপনি মানদ, সরি সকলে মানদ, সবাইকে সম্মান দিতে হবে। আর 4 নম্বর গুণটা, সকলেই আপনি অমান, নিজে মান চাওয়া যাবে না। এই 4টে গুণ হলেই কেবল নিরন্তর হরিনাম করা যাবে। কারা কারা করতে রাজি আছে না? মহাপ্রভু আদেশ দিয়েছেন, কেউ যদি এই 4টে দিয়ে মালা গেঁথে গলায় সবসময় পরে রাখে, সে ভালো করে হরিনাম করতে পারে। অর্থাৎ এই 4টি বোধহয় সবসময় মনে রাখতে হবে। সংস্কৃত শ্লোক বা বাংলা শ্লোক যেটা হোক না, মনে রাখুন। তৃণাদপি শুনেছেন তররিব সহিষ্ণুনা আমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। আর যদি বাংলায় মুখস্থ করতে চান, তৃণাধিক হীন কবে নিজে মানি সহিষ্ণুতা গুণ হৃদয়েতে আনি সকলে মানদ আপনি অমানি। তখন কি হবে? তখন কি হবে? তখন কি হবে? কীর্তনিয়া। কখন কীর্তনে সদাহরি হয়? যখন যখন রস, বাবা মালা জপ করতে, না না আর এক মালা করি, এটা কিসের লক্ষণ? স্বাদ পাচ্ছে। তাহলে হয়ে আশা দিব, নাম করার সময় খালি এরকম করতে হবে, কখন ষোলমালা শেষ হয়। এটা কিসের? এটা আস্বাদন লক্ষণ। হ্যাঁ, কষ্ট পাচ্ছি, কখন ষোলমালা শেষ হয়। তাহলে আস্বাদ করা মানে কি? রসগোল্লা খাচ্ছে, মানে একটা রসগোল্লা 5 মিনিট লাগছে খেতে, তার মানে কি কিরকম আস্বাদন করছে। হ্যাঁ, একটা গরুকে গোলাপ জামুন দেন, ও জানি না টেস্টটা কি। একজন যদি গোলাপ জামুন বানিয়েছে, আপনি নিয়ে গিলে খেলেন, ও লোকটা কিরম লাগবে জানে না ছাত্রা কি। আর ওটা খেয়ে যদি ধীরে ধীরে খান, তার যে বানিয়েছে তার কেমন লাগবে? ভালো লাগবে। তাহলে আস্বাদন করার লক্ষণটা কি? হ্যাঁ, এখানে হরিনাম ওই আস্বাদ দিব কি? নাম ও রস স্বাদ, নামের মধ্যে একটা রস আছে। যে নিরন্তর হরিনাম করছে সেই কেবল এই নামের রস আস্বাদন করছে, বুঝতে হবে। এবং সেই রসটা তখন আস্বাদন করতে পারে যখন এই 4টে গুণ আসবে। এখন যখন এইরকম হবে, তখন তো ভগবান তার কথা শুনবে না, ভগবান আসবে তার কাছে, তখন তার কাছে কী যাবো? ঠিক আছে, তুমি আমার কাছে চাচ্ছ, আমি খুশি, কী যাবো এখন ভগবানের কাছে? কী যাবো? ভগবান এসে গেছেন, কী যাবো? হ্যাঁ, ন ধনম, হ্যাঁ, ধন জন আর কবিতা সুন্দরী বলিব না চাহি দেহ সুখ করে। ভগবান যখন আসবেন, আচ্ছা হরিনাম করছে, আমি খুশি, কী চাও? তার ভগবানকে বলতে হবে, আমি ধন চাই না, জন চাই না। মানে কি? জন মানে মানুষ চাই না, মানে কি? অনুগামী, আমার পিছনে পিছনে শ লোক ঘুরবে, আমি ক্লাস দেবো, হাজার হাজার লোক বসে শুনবে, বাহ। এটা কিসের লক্ষণ? সম্মানের লক্ষণ। তো সম্মানের চাওয়া যাবে না। অনুগামী, ধন জন, কবিতা শুনতে, সুন্দর স্ত্রী, ইন্দ্রিয় ভোগ করার ইচ্ছাও, এর জন্য ভগবানের কাছে যাওয়া নয়। বলিব না চাই দেহ সুখ করি, দেহ সুখ, স্বর্গসুখ, হ্যাঁ, এমনকি আমি মুক্তিও চাবো না ভগবানের কাছে। জন্মে জন্মে দাও, আমি জন্মে জন্মে আসতে চাই,
হে গৌরহরি, হে গৌরহরি, আমি আপনার কাছে মুক্তিও চাই না। কি চাই? অহৈতুকী ভক্তি চরণে তোমার, কেবল ভগবানের চরণে। কিরম ভক্তি? অহৈতুকী ভক্তি। ও টাইম শেষ। এখন কেউ যে এরকম হরিনাম করছে, হ্যাঁ, আমি যে স্বাদ পাচ্ছি, একটা তো লক্ষণ বললাম যে কী করে বোঝাচ্ছে বারবার হরিনাম করতে ইচ্ছা করছে, সবসময় হরিনাম করতে ইচ্ছা করছে। কিন্তু বাহ্যিক লক্ষণ কি প্রকাশ পাবে? কি ওরা জোর করে করছে, না কারণ দায় বলে করছে, নাকি আসলে সে আনন্দ পাচ্ছে? কী করে বোঝা যাবে? কেউ আনন্দ আছে দেখে বোঝা যায়? কেউ যে আনন্দ আছে তাকে দেখে বোঝা যায়? কেউ রেগে আছে দেখে বোঝা যায়? হ্যাঁ, তাহলে তিনি যে হরিনাম করে আনন্দ পাচ্ছেন, কি লক্ষণ দেখে বোঝা যাবে? হ্যাঁ হ্যাঁ, পরের শ্লোক। করিতে শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ, পুলকিত দেহ গদ গদ বচন। 8 প্রকার লক্ষণ হবে। করিতে শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ, হরিনাম করতে পুলক হবে। পুলক মানে কি? রোমাঞ্চ মানে কি? লোম খুব খারাপ হওয়া মানে কি? লোম খুব পর্যন্ত নাচানাচি শুরু করবে। আনন্দ, রোমাঞ্চ। গদগদ বচন, হ্যাঁ, সর্বম কখন হয়? হ্যাঁ, এখন যদি লটারিতে আপনি 10 কোটি টাকা পেয়েছেন, এই খবরটা আসে, কথাই বলতে পারবেন না আনন্দে। কি হয়েছে বল বল, বলতে পারবেন না। এটা গদগদ বচন। আনন্দে বাক্য রুদ্ধ হয়ে যাবে, গদগদ। বৈবর্ণ বেপথু, শরীরের রং বিবর্ণ হয়ে যাবে। বেপথু মানে শরীরে কম্পন আসবে, হবে সংগঠন। আর নিরন্তর ববে অচ্ছুদা, নেত্রে ববে, ববে মানে বহিত হবে। নেত্রে ববে, ওখানে জবে লেখা আছে, আসলে ববে এটা। আর জবে মানে কখন, এটা ববে আসলে লেখা আছে। নিরন্তর নেত্রে ববে অশ্রুদা, কখন নিরন্তর চোখ দিয়ে হচ্ছে। এগুলো কিসের লক্ষণ? এটি হচ্ছে অষ্ট সাত্ত্বিক বিকার, ভগবত প্রেমের লক্ষণ। কেউ যে ভগবত প্রেম লাভ করেছে তার লক্ষণ। তখন কবে নবদ্বীপে সুরধ্বনি তটে, গৌর নিত্যানন্দ বলি নিষ্কপটে, নাচিয়া গাইয়া বেড়াইব ছুটে, বাতুলের প্রায় ছাড়িয়া বিচার। এই ভগবানের ধামে এই জিনিসগুলি হ্যাঁ করা, বা এই লক্ষণগুলো খুব সহজে প্রকাশ পায়। তাই না? ধামে যে করা, অন্য জায়গায় করে একই রকম ফল না। এই যে হরিকথা শুনছেন, কালকে পার্কে যাই শুনেছেন, একই রকম ভাবনাটা কি? হ্যাঁ, সি বিচ, সি বিচে হরিকথা শুনেছেন, আর এখানে ওই শোনার একই রকম ফল আছে কি? না। তারপরে সি বিচে যাই শুনতে চাই, কেন? ওখানে আলাদা একটা রস আছে। তো কবে নবদ্বীপে সুরধ্বনি, সুরধ্বনি মানে গঙ্গা নদী, হ্যাঁ, গৌর নিত্যানন্দ বলি, হ্যাঁ, কবে, হ্যাঁ, গৌর নিত্যানন্দ বলি নিষ্কপট, নিষ্কপট গৌরাঙ্গ নিত্যানন্দ নাম নিয়ে কি করব? বাতুলের, ভগবানের নাম নিয়ে পাগলের মতো। পাগলের মতো মানে কি? পাগলের মতো মানে অন্য যা বলুক সেটা খেয়াল থাকে। মানুষ যদি কিছু বলে, হ্যাঁ, তাতে ভুলক্ষেপ করা যাবে কি? কি পাগলের মতো হরিনাম হরিনাম করছে। কেউ পাগল যদি বলে, তাহলে সেই হরিনাম বাদ দেওয়া যাবে কি? না। কেউ যদি পাগলও বলে, কেন? পাগলের দৃষ্টিতে সারা দুনিয়া পাগল। তো যেহেতু ভৌতিক জগতের লোক পাগল, তো শারীরিক করে পাগল বলবে, তো ওদের দৃষ্টিতে পাগল হতে পারে। ওরা বলবে আরে পাগলের মতো, কিন্তু আমরা তার সাথে ভুরুক্ষেপ করবো। কবে নিত্যানন্দ মোরে করি দয়া, ছাড়াইবি মোর বিষয়ের মায়া। আসলে এই হরিনাম করার সময় এই লক্ষণগুলো হচ্ছে না, যদিও এগুলো হওয়া উচিত, হচ্ছে না কেন? আমাদের বিষয় আসক্তি আছে। বিষয় আসক্তিটা কিসের মতো? একটা সুন্দর গল্প আছে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বলছে। একবার কলকাতায় এক বরযাত্রী দল বিয়াতে যাচ্ছে। কলকাতায় বাবুঘাট আছে, একটা জায়গা আছে যেখানে নৌকায় চড়ে নৌকায় যায়।
তো বরযাত্রী দল নৌকাতে উঠেছে, রাত্রে যাবে যে ওখানে, পরের দিন সকালবেলা বিবাহ হবে। আর বরযাত্রী লোক বুঝতে পারেন কী হয়, খাওয়া দাওয়া করে বাস ঘুম, ওরা তো ঘুমিয়ে পড়েছে। আর তখনকার দিনে লাইট টাইটের ব্যবস্থা ছিল না, একটু অন্ধকার। আর নাবিক বইটা চালাচ্ছে, সকালবেলা ঘুম ভেঙেছে, এই গ্রাম এসেছে, চলো 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 চলো, উঠো উঠো উঠো। তা সবাই যখন উঠেছে তখন বলছে, আরে আমরা যেখান থেকে ওখানেই তো বসে আছি। তো নাবিককে গালি দিচ্ছে, বেটা আমরা বিয়েতে যাচ্ছি, তুই সারা রাত তুই ঘুমিয়েছিস নাকি আমাদের সঙ্গে? তা নাবিক বলছে, না আমি সারা রাতে নৌকো চালিয়েছি। বল না, তো পরে দেখলো কি ওই যে নোংরটা তোলেনি, এই নোংরটা রাখা ছিল, আর বইটা চালাচ্ছে, নৌকাতে হিলে দিল যাচ্ছে বোধ হয়। আর এই পাশে গাছপালা অন্ধকার দেখা যাচ্ছে না, ভাবছে নৌকা যাচ্ছে, চালাচ্ছে, নৌকা যাচ্ছে। তাহলে সারা রাত নৌকা চালিয়েছে, নৌকাটা চলেনি কেন? নোংর ওঠেনি। তো সেই রকম আমরা ভক্তি করছি, কিন্তু জড়জাগতিক আসক্তির নোংরটা তাহলে আগাবো কী করে? তাই নিত্যানন্দ কৃপায় সেই নোংরটা ওঠানো যাবে। কবে নিত্যানন্দ মোরে করি দেয়ার ছাড়াইবে মোর বিষয়ে মারা, দিয়া মোরে নিজ চরণের ছায়া, নামের হাটেতে দিবে অধিকার। চৈতন্য নিত্যানন্দ প্রভু এই নামের হাট বসিয়েছেন। নামের হাট মানে যেখানে নাম বেচা কেনা হয়। আর এই বেচা কেনা কিন্তু পয়সা দিয়ে ফ্রি, শ্রদ্ধা মূল্যে, সেই নাম হাটেতে বিকা। এখন নিত্যানন্দ এত কৃপালু, তিনি জোর করে, তার কৃপা হলে তিনি আমাদের সমস্ত বিষয়ের মায়া কাটিয়ে দিয়ে নামের হাটেতে অধিকার দেবেন। তার মানে কি, নামের হাটেতে কারা অধিকার পায়? কেউ কিনতে যায় আর কেউ বিক্রি করে। তো অধিকার দেওয়া মানে কি, হয় তাকে বলে নিয়ে যায়, তোকে আমি দিয়ে দিই, নিয়ে যা, অথবা ঠিক আছে তুই আমার এজেন্টটা বিক্রি কর আমার হয়ে। নামের হাটেতে দিবে অধিকার। তখন আমরা কি করবো? সেখানে যে কিনিব লুটিব, কিনিব লুটিব হরিনাম রস, নাম রসে মাতি হইব বিবাস। কিনিব লুটিব মানে কি, আপনি কোনো একটা জিনিস কিনতে গেছেন, টাকা নিয়ে গেছেন, ওখানে কিনতে গেছেন, হ্যাঁ টাকা দিয়ে এক ব্যাগ ভর্তি হয়ে গেছে, কিন্তু এত ভালো জিনিস আপনার লোভ হচ্ছে, না না ভাই আরও পারলে আরও কিছু নিয়ে যায়। ধরুন হ্যাঁ একটা সোনার পাহাড়ে গিয়েছেন, ওখানে কেউ যদি বলে, আর তোমার বলে যাও ওখানে যাও, 1 কোটি টাকা দিয়ে এক ব্যাগ সোনা ভর্তি করে নিয়ে আসো, কেউ নিয়ে আসে পাশে, তো কী করবেন? যে ব্যাগটা দিয়ে ওই ব্যাগটা ছেড়ে দিয়ে আরো বড় ব্যাগ নিয়ে যাবেন। তাহলে লুট করার ইচ্ছে, কিনবো তো আছে ঠিকই, কিন্তু এত লোক লুট করার ইচ্ছা। কিনিব লুটিব হরিনাম রস, আর নাম রসে মাতে হইব বিবশ। বিবশ মানে কি? বিবশ মানে নিজের উপর নিয়ন্ত্রণ থাকবে না। নাম রসে মাতে হইবে বিবশ। এটা কি করে? সাধারণত মদারুরা করে, মদ খেয়ে নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখতে চায়, বা মনে হয় স্বর্গে আছি। তো মদারুরা কি চায়? নিজের প্রতি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলতে চায়, সেই জন্যই খাচ্ছে। জানি না ওর মধ্যে কী পায় ওরা। তো ভক্তদের হরিনামে অবশ্যই ওই রকম রস আসবে, তখন নামও রসে মতো হইব বিবশ। কখন হবে এটা? এই মদ খাওয়ার আনন্দটা কখন হবে? এরকম অন্য মদারুর সঙ্গে, এক্সপার্ট মদারু, তার সঙ্গে এটা হবে, না হলে একা একা এটা হবে না। হ্যাঁ, যারা প্রথমে বিড়ি খায়, খাতে প্রথমে কাশি দেয়, কিন্তু যারা এক্সপার্ট মোখারাই খায়, ওই একটু হলে অসুবিধা, আর একটা তো ওদের সঙ্গে থাকতে ও দিদি ও চেনেছে মকার হয়ে যায়। সেরকম এই হরিনামেরও যারা রসের রসিক, রসের রসিক মানে কি? রসের রসিক মানে কি? যারা রস আস্বাদন করতে এক্সপার্ট। রসের রসিক মানে
যারা রস আস্বাদনে এক্সপার্ট। তার মানে যারা হরিনামের স্বাদ পেয়ে নিরন্তর হরিনাম করেন, যারা নাম পড়েন শুদ্ধ ভক্ত, তাদের কথা, নামের রসের রসিক, চরণ পরশ, তাদের যদি সঙ্গ হয়, তাদের চরণ ধুলি পাওয়া যায়, তখনই এটা সম্ভব। করিয়া মজিব রসে অনিবার, অনিবার মানে অনির্বার, নিরন্তর। যখন এইরকম নাম পড়েন শুদ্ধ ভক্তের সঙ্গ পাবো, তার চরণের কৃপায় এই জিনিসটা সম্ভব হবে। কি সুন্দর শিক্ষা, একটা বাংলা গান, চিন্তা করুন কি আছে এর মধ্যে। কার ভালো লাগছে হাত উঠেন দেখি। এই ভক্তিগীতি সঞ্চালনের মধ্যে এই গানগুলো আছে। তো এইরকম গান, এইরকম বই ঘরের মধ্যে রাখা উচিত বাড়িতে। মাত্র ভারতীয় টাকায় 150, বাংলাদেশি টাকা বোধহয় 200, হ্যাঁ ওই রকম হবে। তো এখন এই যে একটা গান গেলে করে 1000খানেক গান আছে, তাহলে কি এই বইটা কেনা উচিত না মূর্খের মতো না কেনা উচিত, কোনটা? কারা মনে করেন না কিনলেও চলবে, হাত উঠেন দেখি। তাহলে আর এই বইটা যে থাকে এইরকম, হ্যাঁ বলুন মহারাজ আপনি যেরকম ব্যাখ্যা করলেন একা কি পড়ে বুঝবো? পড়ুন তো আগে, না বুঝলে পরের কথা, পড়বোই না তো বুঝবো কি করে? এই যে আমি ব্যাখ্যা করলাম, এর কি নতুন ভাষা আছে এর মধ্যে কোনো একটা? না, তার বোঝার কি আছে? না, আমরা মরার আগে ভূত হয়ে গেছি, পড়বোই না। চিন্তা করুন, এই যে গানটা আমরা গাইলাম, এটা যদি আমরা চিন্তা করি, নামের রুচি বাড়বে কি না বাড়বে? জীবনটা কীরকম হবে? তাহলে আমাদের জীবনটাকে আনন্দময় সুন্দর বানানোর জন্য কি সুন্দর শিক্ষা আমাদের সামনে আছে, কিন্তু আমরা হায়রে কপাল মন্দ, চোখ থেকে তো অন্ধ। ঘরে বইটা আছে তবু পড়ছি না, তার মানে কি? চোখ থেকে তো অন্ধ, পেঁচার মতো সূর্য দেখতে পাচ্ছে না। তা আমরা পেঁচার মতো, ঘরে বই আছে পড়ছি না, কারণ ঘরে বই আছে পড়ছি না, তাহলে কী হলো? কার দুর্ভাগ্য? হ্যাঁ, তো এইরকম একটা গান শুনলাম, এই শরণাগতিতে এরকম, শুধু শরণাগতিতে 50টা গান আছে, এরকম হাজার হাজার গান আমাদের আচার্যরা দিয়েছে, যেগুলো গিয়ে আমাদের জীবন সফল করতে পারে। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি, হরিনাম প্রভু কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, সাহিত গৌর ভক্তবৃন্দ কি, গৌর মহানন্দী। প্রশ্ন টাইম হয়ে গেছে। হরে কৃষ্ণ। বলো বলো। কৃষ্ণ সূত্র মানে জানি না আমি কি তিনটি সূত্র। জয় হি সলিল ভক্তিবেম স্বামী গুরু মহারাজ কি, জয় জগৎগুরু শিলা প্রভুপাদ কি, জয় গৌর প্রেমানন্দে। অসংখ্য ধন্যবাদ মহারাজকে। মহারাজ গত 19শে এপ্রিল থেকে আজকে 23শে এপ্রিল, এই 5 দিন ধরে যে আনন্দময়ী বর্ষণ আমাদের মাঝে করেছেন, তো এটা আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করেছি। যখন হিজ হোলিনেস ভক্তিচার গুরু মহারাজ সিঙ্গাপুরে আসতো, তখন এমন আনন্দ হতো, ঠিক না? মহারাজ এর আগেও এসেছেন, কিন্তু আমি জানি না মহারাজ এত ভক্তকে একসাথে পেয়েছেন কিনা। এবারের বিষয়টা একটু অন্য ধরনের হয়েছে, ঠিক না? কত ভক্ত আমরা পেয়েছি পিকনিকে সিঙ্গাপুরে, এবারের মতো ভক্ত পিকনিকে একত্রিত কোনোদিনও হয়নি। তো এটা শিলা প্রভুপাদ এবং মহারাজের যে করুণা আমাদের প্রতি। তো আজকে মহারাজ আসার পর থেকে গত 19 তারিখ থেকে আজকে 23শে এপ্রিল, 5 দিন ধরে যে সমস্ত ভক্তরা বৈষ্ণব সেবার আয়োজন করেছেন, আমি তাদের নামগুলো বলছি। শ্রীমান গোবিন্দ প্রভু, শ্রীমান ভুবনেশ্বর প্রভু, শ্রীমান